আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল বুরুজ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বুরুজের প্রাথমিক আয়াতগুলো আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কিছু সময় আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেকের জন্যই দুনিয়া ও আখিরাতের উপকারী হয়। এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা জবান দিয়ে বের করে দেন, সকলে বলি আমিন। যে সূরাটা তেলাওয়াত করা হয়েছে, সূরাটা হলো মাক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা জানি যে সমস্ত সূরাগুলো কোরআন শরীফের মধ্যে যতটা সূরা আছে, সূরাগুলো কিছু হলো মাক্কি, কিছু হলো মাদানী। মাক্কি আর মাদানী এই বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোটা জিন্দেগিটাও দুই ভাগে বিভক্ত। প্রথম অংশে মক্কায়, শেষ অংশে মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হায়াত কাটিয়েছেন। মক্কায় থাকা অবস্থায় যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে মাক্কি সূরা বলে। মদিনায় থাকা অবস্থায় যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে, ওই সূরাগুলোকে মাদানী সূরা বলে। তাহলে আজকে আমরা যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সেটা হলো, আমরা তো সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের তুলনায় মাক্কি জীবন জুলুমের শিকার হয়েছেন বেশি। মক্কায় থাকা অবস্থায় আল্লাহ রাসূলের উপরে, সাহাবায়ে কেরামের উপরে যিনি কালিমা গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন, ইমানদার হয়েছেন, তার উপরেই জুলুম আর নির্যাতন শুরু হয়ে যেত। জুলুমের মাত্রাটা কি পরিমাণ ছিল কমার বেশ আমরা সকলেই শুনেছি, জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আমার ইসলাম প্রথমত অধিকাংশ গরিব মানুষরাই গ্রহণ করেছেন, আর যারা অর্থনৈতিক দুর্বল হয়, দুর্বলের উপরে জালেমের জুলুম চলে বেশি। দুর্বলের উপরেই জুলুম কি বেশি চলে। এটা আজকে শুধু আমাদের এই সামাজিক এখন না, এটা পূর্ব থেকে নরম পায়ে জানে তার উপরেই কি জুলুম আর নির্যাতন বেশি করে। তো মক্কার গরিব সাহাবায়ে কেরাম যারা ছিলেন, গোলাম ছিলেন, যেই মনিবের তত্ত্বাবধানে আছেন, ওই মনিব হলেন কাফের। শুধু কাফের না, কাফেরদের সরদার।
লিডার ছিলেন। তো তার কাছে গোলাম আছে, গরিব মানুষ। গোলামরা তো অন্যের অধীনে থাকে। এই গোলামের উপরে জুলুম আর নির্যাতন এত বেশি পরিমাণে শুরু করেছে মনিবরা, গরিব। যদি আবার সেরার উপরে শ্বাসের পরে তখন আবার ঠান্ডা হয়ে যায়, কিন্তু গরিব মানুষের উপরে টর্চারিংটা কি বেশি হয়, দুর্বল মানুষের উপরে টর্চারিং বেশি হয়। আজও দেখবেন ক্ষমতাসীনরা ক্ষমতা দেখায় গরিব মানুষের সাথে। তোর যদি ক্ষমতাই থাকে, তোর মতো আরেকজন ক্ষমতাধরের সাথেই না দেখাবে। গরিবের উপরে জুলুম করে তোর কিসের ক্ষমতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামের উপরে এত বেশি পরিমাণে জুলুম শুরু করেছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফেরের এক সরদার, তার গোলাম ছিলেন। কোনোভাবেই জানতে পেরেছেন যে বেলাল ইসলামের ছায়াতলে কালিমা গ্রহণ করে মুমিন ঈমানদার হয়ে গিয়েছেন। তো এসেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম এত বেশি পরিমাণে করতেন যে জুলুমের মাত্রাটা এত পরিমাণে বেশি ছিল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পূর্ণ শরীর কাপড় মুক্ত করে খালি গা। আমরা যারা আরব দেশে গিয়েছি আমরা জানি আরব দেশ অত্যন্ত তাপ, রৌদ্রের তাপ অনেক বেশি সেখানে। এমনও হয় এই রৌদ্রের তাপ এত বেশি পরিমাণ যে বালির উপরে যখন সেই তাপ পড়ে তো ওই বালিগুলো থেকে আগুনের লেলিহান শিখা বের হতে থাকে। আমি উমরায় যাওয়ার পরে আমাদের এক বাংলাদেশি ভাই, আমার মুসল্লি, মোটামুটি গরম ছিল, জেদ্দায় গিয়েছি। সেখানে যাওয়ার পরে দেখলাম ওনার গায়ে যেই পোশাক, একদম মাথা থেকে পা পর্যন্ত ভারী মোটা পোশাক পরেছে। আমি বললাম, ভাই এত ভারী পোশাক এই গরমে কেন পরছেন? তো বলে যে হুজুর, মরুভূমির মধ্যে আপনি তো গাড়ির ভিতরে এসিতে আছেন, বাহিরের গরমটা তত বুঝতে পারেন না। মরুভূমির মধ্যে যখন আমরা কাজ করি, এই ভারী পোশাক যদি আমাদের গায়ে না থাকতো তো প্রত্যেকটা মানুষের গায়ে ঠোসা পড়ে যেত। এত পরিমাণে রৌদ্রের তাপ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি মুয়াজ্জিন ছিলেন আল্লাহ রাসূলের, যিনি হাঁটতেন মদিনার জমিনে, তো তার পায়ের আওয়াজ আল্লাহ রাসূল গিয়ে পেয়েছেন জান্নাতে। মেরাজ থেকে এসে আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে যখন জান্নাতের ভিতরে ঢুকালেন, তো আমি দেখলাম আমার আগে আগে খট 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 পায়ের আওয়াজ করে কে যেন হাঁটছে। পায়ের আওয়াজ শুনে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, জান্নাতের ভিতরে এই পায়ের খরমের আওয়াজ শোনা যাচ্ছে কোত্থেকে? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পায়ের আওয়াজটা চিনেন? কার আওয়াজ হতে পারে বলতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, খরম পায়ে দিয়ে হাঁটলে আমার কাছে আওয়াজটা খুব পরিচিত মনে হচ্ছে। তো বললেন, কে হতে পারে বলেন তো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন যে এটা আর কারো আওয়াজ নয়, এটা আমার কালো বেলালের আওয়াজ।
বলে আপনার বেলাল হাটে হলো মক্কার জমিনে, হাঁটছে মক্কার জমিনে, জান্নাতের ভিতরে সেই আওয়াজ আপনি পাচ্ছেন আপনার বেলাল। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, যখন আমাকে হাসরের ময়দান থেকে জান্নাতে ঢোকানো হবে, নিয়ে যাওয়া হবে, আমি যেই সওয়ারের উপরে সওয়ার করব, আমার সওয়ারের লাগাম ধরে সামনে টেনে টেনে বেলাল আমার আগে জান্নাতে প্রবেশ করবে। এমন একজন সাহাবী হলেন হযরতে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল সে তো আরবি নয়, আজমি, হাবশায় হলো তার বাড়ি। ঠোঁটগুলো মোটা মোটা থাকার কারণে বেলাল একটু কথার মধ্যে একটু বাজে বাজে কথা বলতেন। এখন ইসলামের সোনালী যুগ, এখন এর চাইতে আরো উত্তম, আরো সুন্দর কণ্ঠে, সুরলিত কণ্ঠে আজান দেওয়ার মতো অনেকে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা ভালো কণ্ঠের অধিকারী দেখে একজনকে মুয়াজ্জিন হিসাবে, মসজিদে নববীর মুয়াজ্জিন, এমন একজনকে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিতে পারি গো আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তোমরা যদি ভালো মনে করো তাহলে দিতে পারো। বেলাল আজানের সময় যখন বলা হলো, বেলাল কালকে ফজর থেকে অমুকে আজান দিবে, বেলাল ছটফট ছটফট করে সব সময় আজান দিয়ে অভ্যস্ত। ওই ব্যক্তি আজান দিয়েছেন ঠিক, কিন্তু সকাল আর হয় না, সূর্য আর উদিত হয় না। সাহাবায়ে কেরাম কতক্ষণ পর পরেই নামাজের সময় হলো কিনা, ওই সময় তো আর ঘড়ি ছিল না, ঘড়ি ছিল, ঘড়ি নাই, তো আকাশের দিকে তাকাইয়া টাইম বুঝতেন। আমি এই সময়ও অনেক মুরব্বীদেরকে দেখেছি, মুরব্বীরা সূর্যের দিকে তাকাইয়া টাইম বলে দিলে ঘড়িতে অতই বাজে, ঠিক কিনা? এমন মুরব্বী আছে না, ঘড়ি যায় না, কি করে সূর্যের দিকে তাকায়, তো তাকায় দেখছে এখন এতটা বাজে, ঠিক ঘড়িও তাকায় দেখেন এতটাই বাজে। আকাশের পরিবর্তন দেখেই না নামাজ পড়বেন, কিন্তু সূর্য তো আর ওঠে না, সুবহে সাদিক হয় না, রাত্রে এত লম্বা, রাত যেন ফুরায় না, রাত যেন শেষ হয় না। সাহাবায়ে কেরাম দৌড়ে আল্লাহর রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, রাত্রি ফুরায় না? আল্লাহর রাসূল বললেন, আমি কিভাবে বলবো, কারণ রাসূল তো নিজের থেকে কিছুই বলতেন না, যা কিছু বলতেন আল্লাহ যেটা বলতেন সেটাই রাসূল বলতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কিরে ভাই জিবরাইল, ভোর হয় না কেন, ফজরের আজান হয় না কেন রে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল যখন মদিনায় আজান দেয়, আপনার বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, ফেরেশতাদের কানে কানে যখন পৌঁছে যায়, তো দিন পরিবর্তনের, সূর্যকে উদিত করার, সুবহে সাদিককে দেখানোর ফেরেশতার কানে যখন বেলালের আজান যায়, তখনই না সুবহে সাদিক উঠবে। কিন্তু এখন আজান হয়েছে ঠিক, সেই আজান তো আর আসমানে ওঠে নাই। এমন একজন সাহাবী হলেন হযরতে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, শুধু কালিমা ঈমান ভিতরে ঢুকিয়েছেন। এই কথা শোনার পরে তার মনিব যখন শুনতে পাইল যে তোমার গোলাম কালিমা গ্রহণ করেছে, কালিমা, গোলাম সাথে সাথেই বলে কালিমা গ্রহণ করার পরে রাগ আর গুসার সাথে বাড়িতে ফিরে এসে বেলালকে জিজ্ঞাসা করে, কিরে বেলাল, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বেলাল বলে, নির্দ্বিধায় বলে দিয়েছেন, হ্যাঁ, আমি আমার রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সাথে সাথেই বেলালের উপরে চাবুক বের করে এমন ভাবে পিটানো আরম্ভ করলেন, বেলালের পিঠের চামড়া গুলো চাবুকের সাথে সাথে উঠে যায়। এক এক বাড়ির সাথে পিঠের চামড়া গুলো ছেলে যাচ্ছে, ফেটে রক্ত বের হচ্ছে। বেলাল চোখের পানি গুলো জার জার করে করে ফেলে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আমি কোনো অপরাধ করিনি, আমি শুধু আপনাকে রব হিসেবে মেনেছি মালিক। আমি আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করেছি। শুধু এতটুকুতেই ক্ষান্ত নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে পাওয়া যায় উত্তপ্ত মরুভূমির বালির উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর ভিতরে গলার মধ্যে রশি লাগাইয়া ছেঁচড়াইয়া মরুভূমির বালির উপর দিয়ে নিয়ে যায়। উত্তপ্ত রুদ্র যেখানে পড়ে নিচ দিয়ে আগুনের কয়লাগুলো দিত, এর উপরে রড বিছিয়ে রডের উপরে আবার বেলালকে শোয়ে দেওয়া হতো। বেলাল বলে, চাবুকের পিটানোর কারণে আমার পিঠটা ক্ষতবিক্ষত হয়ে আছে, এর নিচ দিয়ে আবার যখন আগুনগুলো উপরের দিকে ওঠে, উপরের দিক থেকে সূর্যের তাপ, পূর্ণ শরীরটা খালি, কোনো কাপড় নাই, ওই অবস্থাতে যখন আমাকে দেওয়া হতো, আমি তো কতক্ষণ আল্লাহ 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 বলতাম, কিন্তু আবার আইনা বুকের উপরে বিশাল একটা পাথর খন্ড উঠে দেওয়া হতো, আমার দুই হাত দুই দিকে নিয়ে প্যারাক বসায় দেওয়া হতো। এমন অবস্থাতে আমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দটা বলার মতো শক্তিও আমার শরীরে নাই। শেষ পর্যন্ত আমি শুধু আহাদ 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 বলতাম। আমরা পড়েছি না, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ হলো আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, পূর্ণ নামটা বলতে পারি নাই, শুধু আহাদ 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 বলতাম। চোখ দিয়ে পানি পড়তে পড়তে রক্ত বের হতো আমার চোখ দিয়ে। এত পরিমাণে জুলুম আর নির্যাতন মুসলমানদের উপরে করা শুরু করেছে। এরকম কি একজন দুইজন সাহাবী? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ যিনি। আবু জাহেল পাষণ্ড হৃদয়ের অধিকারী, খাম্বার সাথে সুমাইয়ার হাত পিছন দিয়ে বেঁধেছে, পাশেই ওনার স্বামীর হাতও পিছন দিয়ে বাঁধা, ওনার সামনে ওনার ছেলেকেও এরকম খাম্বার সাথে হাত বেঁধে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে এমন ভাবে বর্ষা নিক্ষেপ করেছে যে বর্ষাটা গিয়ে নাভির নিচে লজ্জাস্থানের উপরে গিয়ে পড়ে একদম এদিক দিয়া ঢুইকা ওদিক দিয়া বের হয়ে গেছে। এই বাধা অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে আলাপচারিতা করছেন। বললেন, খাব্বাব, আপনি তো ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন, আপনি আমাদেরকে একটু ওই সময়ের কি পরিমাণ জুলুমের শিকার আপনারা হয়েছেন কিছুটা বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার সাথে সাথেই চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। পিছন থেকে জামাটা উঠাইয়া পিঠটা দেখাইয়া বলে, আমি মুখ দিয়ে কোনো কিছুই বর্ণনা করতে পারবো না, আমার পিঠার মাজার অবস্থাটা দেখেন, তাইলে কি পরিমাণ জুলুম হয়েছে বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে পিঠের ভিতরে কোনো গোশত নাই, শুধু হাড্ডিগুলো দেখা যায়। পোড়া একদম পিঠের সাথে হাড্ডির সাথে চামড়া লেগে আছে, ওই চামড়াটাও পোড়া। জিজ্ঞাসা করলেন, আপনার এই অবস্থা কেমন করে হলো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উত্তপ্ত মরুভূমির মধ্যে নিচে কয়লার আগুন দিয়ে আমাকে উপর করে যখন ওখানে শোয়ানো হইতো, নিচের এই তাপগুলো উঠতে উঠতে আমার পিঠের গোশতগুলো পুড়ে পুড়ে গলে গলে পড়ে কয়লার আগুন নিভে যাইত। চতুর্দিক থেকে যখন কাফের বেদিনেরা মুসলমানদের উপরে ঈমান আনার অপরাধে সবার উপরে এমন জুলুম আর নির্যাতন এমন ভাবে শুরু করেছে, যেন জুলুমের স্টিম রুলার চালু হয়ে গেছে। সব জায়গায় শুধু জুলুম আর জুলুম, মারধর, যেখানে পায় সেখানে কালেমাওয়ালাদেরকে মারছে। আল্লাহ রাসূল বেদিশা হয়ে গেছেন, এখন কি করবেন? হায় আমার সাহাবীদের এই করুণ অবস্থা, আমি কি করব? আমার সাথীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ সহ্য করব গো রাসূল? মানুষ যখন শরীরে মারে, মার কতক্ষণ খাওয়া যায়? জুলুম কতক্ষণ সহ্য করা যায় গো রাসূল? কতক্ষণ সহ্য করব গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল যখন সকলের সাহাবীদের এই জুলুমের চিত্র সামনে আসলো, রাসূল নিজেও যখন আক্রান্ত হলেন, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের দিল প্রশান্ত করার জন্য সূরাতুল বুরুজকে নাজিল করেন। যাদের উপরে অত্যাচার হচ্ছে, প্রশান্ত হৃদয়কে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা বুরুজ কি করেন? এবং এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের জামানার আগের জামানায় যারা ঈমানদার ছিলেন তাদের একটা ঘটনা উল্লেখ করে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। ঘটনাটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 90 বছর আগে। কত বছর? 90 বছর আগে। রাসূল জন্মের কত বছর আগে? 90 বছর আগে। আল্লাহ তাআলা এই ঘটনার কথা বলতে গিয়ে তিনটা কসম খেয়েছে। কয়টা কসম? তিনটা। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ বলেন, আকাশের কক্ষপথের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার জীবনের দিবসের কসম, হাশরের ময়দানের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিন, আরাফার দিনের কসম। কয়টা কসম? কসম খাইলেন কয়টা? তিনটা কসম খাওয়ার পরে এই ঘটনা উল্লেখ করতেছে। আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ, গর্ত খননকারীদের উপরে ধ্বংস। কার উপরে? গর্ত খননকারী, যারা গর্ত খুঁড়ছে তাদের উপরে কি ধ্বংস? তারা ধ্বংস হয়ে গেছে, কতিলা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কারা? যারা গর্ত খুঁড়ছিলেন।
এই গর্ত খুঁড়নেওয়ালাদের ব্যাপারে আল্লাহ বললেন তারা ধ্বংস হয়ে গিয়েছে। এখন গর্ত খুঁড়নেওয়ালারা কারা? গর্ত খুঁড়নেওয়ালারা এটা আমাদের জানা। একজন বাদশাহ ছিলেন, আল্লাহর রাসূলের জন্মের 90 বছর আগে উনি এক বাদশাহ ছিলেন, জালেম বাদশাহ। কি বাদশাহ বলেন? জালেম বাদশাহ। ওই জালেমের জুলুম কি পরিমাণ সে জুলুম করেছে যে সে নিজেকে নিজে খোদা দাবি করছে। নাউজুবিল্লাহ বলবেন। কি দাবি করছেন? খোদা দাবি করে জনগণকে বাধ্য করছেন যে আমাকেই খোদা হিসেবে মানতে হবে। যে না মানবে তাকেই হত্যা, যে মানবে না মানবে তাকেই কি শেষ হত্যা করে দেবে। ওই জালেম বাদশার দরবারে সে মানুষকে কিছু জাদুর মাধ্যমে মোটিফাই করতেন, সে যে একটা খোদা। তো কিছু কিছু জাদু মানুষের সামনে দেখাতেন। ওই সময় জাদুবিদ্যার খুব কি ছিল, প্রচলন ছিল। কিছু কিছু জাদু দেখাইতেন, যে জাদুটার কারণে মানুষ তার উপরে কোনো কথা বলার মতো সাহস ছিল। তো তাকে যে এই জাদুগুলো দেয়, এই জাদুকার যিনি, সে হলো ওই দরবারের একজন বিশিষ্ট জাদুকার। তার থেকে জাদু নিয়ে এই বাদশা তার এই খোদায়িত্ব সমাজের ভিতরে প্রতিষ্ঠা করে। এখন যে নাকি জাদুবিদ্যায় পারদর্শী, সে বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে। বুড়ো হওয়ার পরে বাদশাকে একদিন পরামর্শ দিয়েছে, বাদশাহ মহারাজ, আমার তো বুড়ো হয়ে গেছে, মরার কি এসে গেছে, সিরিয়াল এসে গেছে, কিন্তু আমি মারা যাওয়ার পরে এই জাদুবিদ্যা আপনার দরবারে ধরে রাখবো কি? আপনি একটা কাজ করেন, আমাকে একটা বিচক্ষণ বুদ্ধিমত্তাওয়ালা একটা যুবক দেন, মেধাবী একটা যুবক দেন। ওই যুবককে আমি আমার এই জাদুবিদ্যা শিখিয়ে যাব, আমার পরবর্তীতে সে আপনার দরবারের এই কাজ চালায়। কথা বুঝতেছেন? তো বাদশা খবর লাগাইছে এলাকার মধ্যে এমন ব্রেন ভালোওয়ালা একটা ছেলে যে এই বিদ্যা অর্জন করার মতো যোগ্যতা রাখে, এমন একটা ছেলে বের করা। খোঁজ খবর নিয়ে পরীক্ষা নিরীক্ষা নিয়ে একটা ছেলেকে নির্ধারণ করব, এবং রাজপ্রাসাদে সে প্রতিদিন একটা সময় এসে এসে এখানে জাদুবিদ্যা শিখবে। যুবক মানুষ, সে প্রতিদিন তার বাড়ি থেকে বাদশার দরবারে আসে, তার কাছ থেকে জাদু শিখে শিখে যাইতেছে। আসার পথে একজন আলেম, তৎকালীন সময়ে ঈসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা নবীর উম্মত, পাদ্রী, ঈসা নবীর উম্মত, আলেম, তিনি মানুষকে ওয়াজ করতেছেন, নসিহত করেন। বুঝেন নাই? তো ওই যুবক যাওয়ার সময় দেখে যে একজন আলেম বয়ান করতেছে, ঈসা নবীর উম্মত, ওনার কিছু বয়ান শুনে যায়। তো গিয়ে বসছে বয়ানের মধ্যে। বসছে, বসার পরে ওই আলেম পাদ্রী তিনি বয়ান করতেছেন, এই যে বাদশা এখন নিজেকে নিজে খোদা দাবি করে, এটা বুয়া। এটা কি? বুয়া। সে আমাদের মতোই মানুষ, সে জুলুম করে আমাদেরকে কি শিখাইতেছে, বাধ্য করতেছে। তাকে মানা যাবে না। মালিক হলো একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সে যখন এই কথা শুনলেন, কে সব সময় বাদশারে খোদা মেনে নাইলাম, এখন দি হুজুরে বলতেছে আবার কি আল্লাহ ছাড়া কোনো। সে তো বিচক্ষণ বুদ্ধিমান, সে এখন এই কথাটাকে রিচার্জ করতেছে, আসলেই কি আল্লাহ একজন, তিনি মালিক নাকি বাদশা মালিক? চিন্তা করে একদিন দুই দিন প্রতিদিন যাওয়ার সময় আলেমের কাছে কিছু কিছু কথা কি শুনে যায়। একদিন রাস্তার মধ্যে যাওয়ার পথে এমন এক জন্তু সামনে এসেছে, যেই জন্তু
এটার হুঙ্কার, এটার তোড়পড় দেখে কোনো মানুষ এপাশ থেকে ওইদিকে যাওয়ার সাহস করতেছে না। অনেক মানুষ রাস্তায় ভিড় জমে গেছে, অনেক মানুষ ভিড় হয়ে গেছে, কেউ ভয়ে সামনে আগাইতে পারতেছে ওই প্রাণীর ভয়ে। তখন ওই যুবক একটা চিন্তা করছে, আজকেই পরীক্ষা হয়ে যাক যে বাদশাহ আসলেই খোদা নাকি আলেম যেই যার কথা খোদা বলছেন তিনি খোদা। ছোট্ট একটা পাথর নিয়েছে, জন্তু হইল অনেক বড় বিশাল আকৃতির প্রাণী, হাতির মতো এরকম বড় সব শরীর। ছোট্ট পাথর নিয়ে বলতেছে, যদি একজন মালিক সত্য মালিক থাইকা থাকেন আপনি আল্লাহ, তাইলে আমার এই পাথরের মাধ্যমে এই জন্তুকে মেরে ফেলবেন, এখান থেকে সরিয়ে দিবেন। আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো কিছুই হবে না। এই কথা বইলা পাথর নিক্ষেপ করেছে ওই জন্তুর উপরে। যুবক ছোট্ট পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই জন্তুর কপালে গিয়ে পড়েছে, কপাল দিয়া ঢুইকা পিছন দিয়া বের হয়ে গেছে, একটা চিৎকার দিয়া জন্তুটা রাস্তার সাইডে পড়ে জাগাত মরে গেছে। এখন তো তার দিলের ভিতরে আসছে রব একজন আছেন, মালিক একজন, তিনি কে? এখন কি ইমান দিলের ভিতরে বাড়ছে না কমছে? ইমান তো বেড়ে গেছে দিলের মধ্যে, এক আল্লাহর ইমান এসে গেছে। দৌড়ে হুজুরের কাছে গেছে, আলেম সাহেবের কাছে গেছে, গিয়া বলছে আজকে আমার বিশ্বাস হয়ে গেছে এই রব হলেন একজন, তিনি হলেন কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তিনি হলেন মালিক, তিনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এই বিশ্বাস আমার দিলে ঢুকে গেছে, আমার ঈমান আমার কলবকে জয় করে নিয়েছে। আমার কলবে শুধু একজন আছেন, তিনি কে? ওই আলেম বললেন, বাবা তোমার অনেক পথ পাড়ি দিতে হবে, সাবধান, বাদশার কাছে কথা বলতে যেও না। আলেম সাহেব তাকে দোয়া করে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর বললেন বাবা যুবক, তোমার দ্বারা আল্লাহ এই জমিনের ভিতরে আরো অনেক কাজ করাবেন, তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে, তুমি ধৈর্যের সাথে এই পথ পাড়ি দিও। এরপর থেকেই এই যুবক আপনার সে এক রবের উপরে কি আনছেন? ঈমান আনছে। এখন সে দুইটা রোগের চিকিৎসা করেন। কয়টা রোগের? দুইটা। একটা হলো কুষ্ঠ রোগ, একটা হলো অন্ধ। একদম জন্ম থেকেই যে অন্ধ, তাকেও যদি এরকম হাত দিয়া দোয়া করে দেয় তো সে সুস্থ হয়ে যায়। কুষ্ঠ রোগ শরীরের ভিতরে দোয়া করে দিছে, সুস্থ হয়ে গেছে। একজন, দুইজন, তিনজন হইতে 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 এলাকার ভিতরে আস্তে আস্তে বহু মানুষ কি হইতেছে, আর এটা তো সরাসরি হইতেছে না, এই খবর যাইতে যাইতে ওই বাদশার মন্ত্রিসভার এক মন্ত্রী আছেন যার চোখ অন্ধ। মন্ত্রীর চোখ কি? ওই মন্ত্রীর কাছে এই খবর পৌঁছেছে যে মন্ত্রী সাহেব, আপনার চোখ যে ভালো করার মতো চিকিৎসা এই দেশে আছে আপনি জানেন? পারে কি কই যে যুবকটা জাদু শিখার জন্য দরবারে আসে, ওই যুবকই ভালো করে দিতে পারে। যে অন্ধ হয় সে জানে অন্ধত্বের কি পরিমাণ কষ্ট। আমরা যারা চোখে দেখি দুনিয়া, একটু চোখ খোলা বন্ধ করে দেখেন তো, যদি আমার এই চোখের নিয়ামতটা আল্লাহ না দিতেন কি উপায় হতো? চোখে দেখার যে এটা দিছেন কে? অন্ধ যারে বানাইছেন তাকেও বানাইছেন কে? আল্লাহ যে আমাকে এই নিয়ামতটা দিলেন, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? চোখ যার নাই সে জানে পৃথিবীটা কি, কিরকম, কতটুকু সুন্দর।
এটা দেখতে পারছে কোনোদিন? মন্ত্রী সে অনেক স্বর্ণালঙ্কার এটা সেটা নিয়ে ওই যুবকের কাছে হাজির বাড়িতে। মন্ত্রী সাহেবকে দেখে বলে, কি ব্যাপার মন্ত্রী সাহেব, আপনি আমার বাড়িতে? বলে, হ্যাঁ যুবক, আমি তোমার স্বর্ণাপন্ন হয়েছি। বলে, কেন কেন আমার শরণাপন্ন হইলেন? কেন বলেন আমাকে, কোন অসুবিধায় পড়ে এসেছেন? মন্ত্রী বলেন, যুবক, আমি খবর পেয়েছি তুমি নাকি দোয়া করলে অন্ধ মানুষ সুস্থ হয়ে যায়। আমার জন্য একটু দোয়া করো। এই নাও তোমার জন্য আমি এগুলো হাদিয়া এনেছি। যুবক বলে, আমি ওই ব্যক্তির জন্য দোয়া করি যে আসলে মূলত আমি তো সুস্থ করি না, সুস্থ করে আমার রব, আমার মালিক। বলে, কি তাইলে কি তুমি আমাদের বাদশাকে রব মানো না? বলে, না, আমি রব মানে আরেকজনকে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ব্যতি রেখে আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। এটা আমার ঈমান, এটা আমার ঈমান। আমি ওই ব্যক্তির জন্য দোয়া করি যেই ব্যক্তি আমার রবকে রব হিসাবে মানে। আমার রবকে যে রব হিসাবে মানে তার জন্য আমি কি করি? দোয়া করি। তা আপনি তো আমার রবকে রব হিসাবে মানেন না, আপনার জন্য দোয়া কেমনে করছেনই পেয়েছেন? এখন বলছে যে তাইলে কি করতে হবে? বলে, আমার রবকে আপনিও রব হিসাবে মানেন। তিনি পরাক্রমশালী, তিনি সমস্ত ক্ষমতাবান, তার আগেও কেউ নাই, তার পরেও কেউ নাই, তাকে রব হিসাবে মানেন। তো আমি সেই রবের কাছে দোয়া করব, ওই রবই আপনার চোখ আপনাকে ফিরিয়ে দিবে। মন্ত্রী চিন্তা করছেন, জীবনের সৌন্দর্যই কিছু দেখলাম না, আর এই রব মাইনা লাভ কি, যে রবে আমার চোখ দিতে না? তাইলে তো রব তো হেরে মানা দরকার, যে নাকি কি দেয়, চোখ দিতে পারে। সাথে সাথেই বললাম, তুমি বলো আমিও ঈমান আনলাম তোমার রবের উপরে। এই যুবক, তোমার রবের উপরে আমিও ঈমান আনলাম, দিল থেকে তোমার রবের উপরে ঈমান আনলাম। তোমার রবকে এবার আমার জন্য একটু সুপারিশ করো, একটু বলো রব যেন আমার চক্ষুগুলো ফিরে দেন। যুবক এখন চোখের মধ্যে হাত দিয়া বলে, মালিক, আপনার বান্দা অন্য জায়গায় চলে গিয়েছিল, এখন তো আপনার কাছে ফিরে আসছে। আপনি না রহমান, আপনি না রহিম। তো আপনার রহমান রহিম নামের উসিলায় আপনার বান্দার চক্ষু আপনি ফিরাইয়া দেন। সাথে সাথেই চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন? এখন বাদশার রাজ দরবারের মন্ত্রী এতদিন চোখে দেখে নাই, এখন চোখে দেখে। বাদশার প্রশ্ন আছে না নাই? ব্যাপার কি, চোখ ভালো হইল কেমনি? তুমি তো জন্মান্ধ। বলে যে, আমি আপনাকে রব মানি না, একজনকে রব মানি, তিনি আমাকে চোখ দিয়েছেন। বাদশার মাথা কি ঠান্ডা না গরম? আরে করছে, আমার মন্ত্রী যদি আমার কথা না মানে, আমার কোথাগিরি থাকে। এখন সেই মন্ত্রী থেকে যখন বাদশাহ জানতে পারলো, খোঁজ খবর নিয়ে ওই যুবক যাকে নিয়োগ দিয়েছে জাদু শিক্ষা, তার খোদাই টিকায় রাখবে, আর এখন ওই যুবকই তার খোদাই ধ্বংস করে দিচ্ছে। ব্যাপারটা এমন না? তারে তো আনছিল খোদাই কি করার জন্য? টিকায় রাখার জন্য, আর তার দ্বারা এখন কি হইতেছে? দলে দলে মানুষ তার কাছে যায় আর ঈমান আনে আল্লাহর উপরে।
আল্লাহর উপরে ঈমান আনলে আল্লাহ চক্ষু যার নাই চক্ষু ফিরায় দেয়, যার কুষ্ঠরোগ তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। দেশে বিদেশে এদিকে সেদিকে সব দিকে যখন প্রচারণা শুরু হয়ে গেল, চতুর্দিকে যখন এই প্রচারণা, হায় রে, এক যুবক আছে, যুবকের রবের উপরে ঈমান আনলে তার রব তার বান্দার সব সমস্যার সমাধান করে দেয়। এই সংবাদ চতুর্দিকে ছড়ে গিয়েছে। ছড়িয়ে যাওয়ার পরে বাদশাহ এখন বাহিনী পাঠাইছে, ধরে নিয়ে আসো ওই যুবকরে, ধরে নিয়ে আসো, কারণ সে তো জালেম। সে কি বলেন না, সে কি জালেম। জালেম বলে তাকে ওই যুবককে ধরে নিয়ে আসো। যুবককে গ্রেফতার করে আনা হলো। বলল, তুমি তোমার ওই রবের কাছ থেকে ঈমান ছাড়ো আর আমার উপরে ঈমান আনো। সে দ্ব্যর্থহীন ভাষায় রাজ দরবারে সমস্ত মানুষের সামনে একটা চিৎকার দিয়ে ঘোষণা করলেন, না না, আমার অন্তরের ভিতরে কলিজার মধ্যে যে ঈমান ঢুকিয়েছি ওই ঈমান বের করার নয়। আপনি কদ্দুর কি করতে পারবেন করেন, কিন্তু আমি ঈমান বের করার মতো যুবক নয়। আমি এমন যুবক যার দিলে সব চাইতে বেশি আপন, সব চাইতে বড় একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আপনি কি আর করবেন? আপনার যা করার আছে করেন, আমি একজনকেই মানি, তিনি হলেন আমার রব, তিনি আমার মালিক, তিনি হলেন আল্লাহ। বাদশাহ এখন কি করবে? রাগ কি কমছে না আরো বাড়ছে? সাথে সাথে ঘোষণা দিলেন, পরে ধরো, ধইরা হাত পা বাইদা পাহাড়ের উপরে নিয়ে যাও, নিয়া পাহাড় থেকে ধাক্কা দিয়া ফালাইয়া ওখানে শেষ করে মাটি চাপা দিয়া চলে বা। নাউজুবিল্লাহ বলে। সাথে সাথেই তার হাত পা বেঁধে পাহাড়ের উপরে নিয়ে গেছেন। নিয়া এখন মাত্র গর্তের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। এমন সময় পুরা পাহাড়টা এমন ভাবে থরথর থরথর করে কাঁপা আরম্ভ করে দিছে। কাঁপানির চড়ে তাকে যারা যারা ফালানোর জন্য আসছে সবাই মিল্লা গর্তে পইরা শেষ। ওই যুবক জীবিত, আবার বেড়াইতের মতো হাইটটা রাজ দরবারে চলে আসছে। ঈমানের কি পাওয়া! इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আমরা তো মুখে বলি ইমানদার, কিন্তু ঈমানে কামেল, পরিপূর্ণ ঈমান দিলের মধ্যে যদি পরিপূর্ণ ঈমান থাকে, যেই মালিক ওই গোলাম একজন যুবককে পাহাড়ের উপরে তার সাথে যারা মারার জন্য গেছে তাদেরকে মাইরা যাকে বাঁচায় দেয়, ওই মালিক এখনো আছে না নাই? কথা বুঝেন নাই? যেই মালিক যুবককে বাঁচায়, যারা মারতে যায় তাদেরকে মারে, ওই মালিক কি এখনো আছে না নাই? কিন্তু ওই যুবকের মতো ঈমান আমাদের এখন নাই। কথা বলেন, তার দিলের ঈমান, ওই ঈমানটা আমাদের মধ্যে নাই। যদি ওই ঈমান আমাদের মাঝে থাকতো, তাইলে আল্লাহর রাসূল বলেছেন সারা পৃথিবী শাসন করবে ঈমানদাররা। আজকে ঈমানের দুর্বলতার কারণে কতক্ষণ আমরা ইন্ডিয়ার পা চাটি, কতক্ষণ আমেরিকার পা চাটি। আজকে যদি ঈমানে কামেল হতো,
কিঞ্চিত পরিমাণে ঈমান যারা দিলে ঢুকায় নিছে, আজকে আফগানিস্তানের তালেবানেরা সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে। তালেবান আজকে সারা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায় না, কারোর চোখ রাঙানিকে ভয় পায় না, বরঞ্চ চোখ রাঙাইলে উল্টা পাল্টা হুমকি দিয়ে বলে, আমাদের দিকে চোখ রাঙাইবা তো চোখ উপড়ে ফেলবো, আমাদের দিকে হাত বাড়াইবা তো হাত কেটে ফেলবো। এমন ঈমান আজও এই দুনিয়াতেও আফগানিস্তানের তালেবানরা গ্রহণ করেছে বলেই আজকে কোন পরাশক্তি, সারা পৃথিবীর সমস্ত পরাশক্তি তালেবানের পায়ের নিচে। আমরা গোলামি ছাড়তে পারি না কেন? ঈমান যে ওই রকম হয় নাই, ঈমান ওই রকম। এখন যখন বাদশা দেখছে কি এতে বেড়াইতের মতো একটা এলেছে, ব্যাপার কি? হাত পা বাইন্ধে নিল, এতগুলো মানুষ একটাও ফিরে আসলো না, সেদিকই ফিরে চলে আসে। আরো রাগ বাড়ছে, এখন বলছে তার হাত পাড়ি আবার বাইন্দা এখন নদীর মাঝখানে নিয়ে যাবে, সাগরের মাঝখানে, ওখানে নিয়ে হাত পা বাইন্দা পানিতে ফেলাই দিবা, তাইলে শেষ। কথা বুঝেন নাই? আরে বাঁচানেওয়ালা কে? আল্লাহ যাকে বাঁচায় মারার কোন শক্তি পৃথিবীর কারো নাই। বাঁচানেওয়ালা একজন, তিনি আল্লাহ। তিনি যদি কাউকে বাঁচায় তো মারার ক্ষমতা কারোর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবককে নিয়ে গেছে কোথায়? নদীর ভিতরে, সাগরের মাঝখানে গেছে, গিয়ে এখন হাত পা বাঁধা অবস্থা, এখন দিব ফালাইয়া। এই সময় নদীতে এমন একটা ঢেউ আসছে, ঢেউ আইসা নৌকাটা উল্টে গেছে, নৌকার মধ্যে যা ছিল সব সাগরে পড়ে গেছে। আবার নৌকা ঠিক হয়েছে, তো ওই নৌকার উপরে একজন দাঁড়িয়ে আছে। সে কে? ওই যুবক দাঁড়িয়ে আছে, সব নদীতে পইরা কি আবার সে ফিরে আসছে কোথায়? বাদশাহ এখন দেখে মা গার হালাই দিচ্ছে। আরে কি তারে কোনোভাবেই তারে কি করা যাচ্ছে না। এখন এই বিষয়গুলো আলোচনা সমালোচনা দেশের মধ্যে হইতেছে না, সারা দেশের মধ্যে, সারা অঞ্চলে, জায়গায় জায়গায় এই আলোচনা চলতেছে। বাদশা একটা যুবকরে মারতে পারতেছে না, বলে আবার খোদা, এত বলে আবার কি, একটা যুবকরে কি করতে পারে না, মারতে পারে না। পাহাড়ও বানাইছে, এনে জেডিরে বানাইছে, ওডি মইরা শেষ। সাগরে বানাইছে, ওখানে জেডিরে বানাইছে, ওগুলো মইরা শেষ। কিন্তু যুবক আবার ফিরেছে। একটা যুবকরে যে মারতে বানাতে খোদা হয় কেমনে? ঈমান কি বাদশার প্রতি দুর্বল হইতেছে কিনা? বাদশার প্রতি ঈমান দুর্বল হইতেছে। এতদিন তো তারে খোদা হিসাবে কি করছে? মানছে। এখন কি খোদা হিসাবে মানতেছে না দুর্বল হইতেছে? আরে কি এর খোদা। এখন যখন বাদশা দেখছে চতুর্দিকে পেরেশানি, মেজাজ গরম, ওই যুবক দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে, বাদশাহ মহারাজ মনটা খুব খারাপ। তুই কথাই কইস না, তুই কথাই কইস না। না, কথা আমার দেয় মনেন কেমন লাগবো। যেইভাবে দেশের ভিতরে আলোচনা শুরু হয়েছে, আপনার খোদাগিরি থাকতো না বেশি দিন। আপনি একটা কাজ করেন, আমার মারলেই তো আপনি সুখী শান্তি। আমি যেই পদ্ধতি দেখাবো ওই পদ্ধতিতে আপনি যদি কাজ করেন তাইলেই আমাকে মারতে পারবেন, নাইলে পারবেন না। পদ্ধতিটা কি তাড়াতাড়ি বলো। পদ্ধতি হলো পুরা দেশের সব মানুষকে দাওয়াত দেন, ঢোল পিড়ে পিড়ে খবর দেন, সবাইকে জমা করেন, কইরা মাঠের মধ্যে নিয়ে যান। সেখানে গিয়ে আমাকে দাঁড় করাইয়া আপনার তীর মারবেন। ওই পাশ থেকে তীর মারার সময় শুধু স্পষ্টভাবে সুকণ্ঠে, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, এই গোলামের রবের নামে তীর মারছি। কার নামে? গোলামের রবের নামে কি মারছি? তীর মারছি।
এই গোলামের রবের নামে তীর মারছে, কথা বইলা তীর মারবেন, ওই তীর গিয়ে আমার বুকে লাগবে, আমি মরবো, আর নয়তো মারার কোন রাস্তা। বাদশা তো স্থির, তাকে মারতেই হবে। কথা বুঝেন নাই? সারা দেশের মানুষ খবর দিছে, পুরা এলাকার ভিতরে খবর দিয়ে দিয়ে মাঠের খোলা ময়দানের ভিতরে সব মানুষ জমা। ছেলেকে মারবে, সবাই দেখার জন্য আসছে। আয়েশা একসাথে সবাই গোল ধরে দাঁড়িয়েছে, যুবককে দাঁড় করাইছে। যুবকের দিলে কি ঈমান, বলেন কি ঈমানওয়ালা যুবক। বোনাস বুক টান করে, সিনা টান করে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে ওই যে শর্ত হলো, স্পষ্ট ভাষায় উচ্চ আওয়াজে একটা কথা বলবেন, এই গোলামের রবের নামে তীর মারছি, এই কথাটা বলে তীর মারবেন। তো সিনা টান করে দাঁড়িয়েছেন, দূর থেকে তীর মারার সময় বলে, এই যুবকের রবের নামে তীর মারছি। স্পষ্ট ভাষায় জোরে আওয়াজ দিয়ে প্রতিটা মানুষের কানে কানে আওয়াজ পৌঁছে গেছে। তো তীর মারছে, তো তীর গিয়া যুবকের বুকের ভিতরে লাগছে। সাথে সাথেই যুবক শাহাদাতের সুপ্রিয় পানি পান করে আল্লাহর তরি জান্নাতে চলে গিয়েছে। কিন্তু এরপরে ঘটনাটা কি হলো? যুবক তো চলে গেছেন, পথ দেখায় গেছেন, সারা দেশের মানুষকে একটা পথ দেখিয়ে গিয়েছেন। পথটা হলো পথ, মুক্তির পথ একটাই, কল্যাণের পথ একটাই, সফলতার পথ একটাই। সেটা হলেন একদিকে ছোট, কার দিকে? সেটা আল্লাহর দিকে। আল্লাহ ছাড়া তার নাম নিয়ে আমাকে মারতে হয়েছে, এটা তোমাদের জন্য হেদায়েত রেখে গেলাম। ও দেশের মানুষ, জনগণ, ভালোভাবে বুঝো বুঝো, এর কোনো দাম নাই, মূল্য নাই। মূল্য হলো একজনের, তিনি আমার রব আল্লাহ। সমস্ত ক্ষমতা হলো আল্লাহর, এই বাচ্চার কোনো ক্ষমতাই নাই। এই কথাটা বোঝানোর সাথে সাথে প্রতিটা মানুষের দিলে দিলে যখন এই কথা ঢুকেছে, সমস্ত ক্ষমতার মালিক একজন, এমন আওয়াজ দিয়েছে সকলের কানে কানে কালিমার দাওয়াত পৌঁছে গিয়েছে। আল্লাহ বলে, আমার এক বান্দার জীবনের বিনিময়ে যারা উপস্থিত হয়েছ সাধারণ জনগণ, তোমাদেরকেও আমি ঈমানের দৌলত দান করে দিলাম। উপস্থিত সবাই এক বাক্যেই বললেন, আমরাও ওই যুবকের রবকে একমাত্র রব হিসাবে মানি, আর কাউকে মানি না। কেউ আমাদের মালিক নয়, আমাদের মালিক হলেন একজন। তিনি কে? আমাদের মালিক একজন, আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মানি না। বাদশার মেজাজ কি এখন ঠান্ডা না আরো গরম হয়েছে? এমন পরিমাণে গরম হয়েছে, কাম হইল কি, অবস্থাটা কি হইলো? ও একজন একজন করে কয়জনের দাওয়াত দিত? কথা বুঝেন নাই? কুষ্ঠরোগ কি সবার হয়েছে? এতক্ষণ তো মুসলমান বানাইছিল, যার কুষ্ঠরোগ হয়েছে হেরে, যার চোখ অন্ধ তারে। তো পুরা সমাজের মানুষকে তো আর মুসলমান বানানোর, ইমানদার বানানোর কি ছিল না। এখন এই কারবারটা কি করলো? সব দিকে দাওয়াত দিয়ে আনলাম আমি, আর সবাই গিয়া দল লইল যুবকের। এখন বাদশাহ একটা ঘোষণা দিছে, ঘোষণা, সাবধান, একটা মাঠ থেকে যাবি না, যে যেন আছে যেন দাঁড়ায় থাক। আর একটা ঘোষণা শুনে রাখ, ঘোষণা হলো, যারা যারা এই বান্দার, এই গোলামের রবের উপরে ঈমান এনেছো, তোমরা একদিকে যাও। তো পুরা মাঠ চলে গেছে একদিকে, হের লোকের সামসা সুমসা করে আছে এডি, আর বাকি সব চলে গেছে। জানুনি পরিণতি কি হবে? সব যে একদিকে সোর্স, পরিণতি কি হইব জানুনি? কি আর হইব? মেরে লিবা, এর বেশি কিছু করতে পারবা? এর বেশি তো কিছু করতে পারবা না। আমাদের দিলে যে ঈমান ঢুকেছে, এই ঈমান আমাদেরকে শিক্ষা দিয়েছে,
আর কুল্লু মুমিনিন, প্রতিটা মুমিনের জন্যই মৃত্যুটা এটা উপহার স্বরূপ। আমরা তো অপেক্ষা করি কখন মরব আর কখন মালিকের জান্নাতে প্রবেশ করব। আরে মালিকের নাম নেওয়ার কারণে, অন্তরে কালিমা ঢুকানোর কারণে যদি মওত হয়, এর চাইতে সফলতার মৃত্যু আর কি আছে? বাদশা, তুমি আমাদেরকে কিসের ভয় দেখাও? আমরা তো সেটার অপেক্ষায় আছি। এই অপেক্ষায় তো আমরা আছি যে মালিকের কালিমা পড়ব, এই কারণেই যদি আমাদের মওত হয়, এটার চাইতে সফলতার মৃত্যু আর কি আছে? হয়তো সর্বোচ্চ তুমি আমাদেরকে মৃত্যু দিতে পারবা, এর বেশি আমাদেরকে কিছুই করতে পারবা না। অতএব মৃত্যু দিবা, দাও, আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত আছি। এরপরেও কপাল পোড়ার হেদায়েত হয় না। বাদশাহ ওই সময় চামচাদেরকে নির্দেশ দিয়েছে, জায়গায় জায়গায় গর্ত করো। কি করো? গর্ত গর্ত করো, আগুন জ্বালাও। আগুন জ্বালায়া গর্ত করা হয়েছে, দাও দাও করে আগুন জ্বলি। একজন একজন মোমেন ধরে ধরে ওটার ভিতরে নিক্ষেপ করে, তো আগুনে ঝলসে যায় বরিশ চেহারা, পুরোটা শরীর ঝলসে যায়। একটা মুচকি হাসি দিয়া আস্তে করে শেষ হয়ে যায়। বাদশা তাকে আছে, একজন একজন করে ফালায়, একজন জন করে জ্বলে। উখদুদ মানে গর্ত খোরনেওয়ালা। উখদুদ মানে হলো গর্ত খোরনেওয়ালা, যারা গর্ত খুঁড়ছে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, একজন একজন করে নিক্ষেপ করে, একজন একজন লাফ দিয়ে সেখানে পয়রায় একটা হাসি দেয়, হাসি দিয়েই শেষ। আবার একটা হাসি দেয়, আবার পুরে সরকার হাসি দিয়ে দিয়ে বিদায় হচ্ছে। একজন মহিলা শিশু বাচ্চাটা দুগ্ধ পান করানেওয়ালা একটা বাচ্চা কোলে নিয়া মাটা আগুনটার সামনে গেছে, এখন তাকে আগুনে ফেলানো হবে। চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে বাচ্চাটার মায়ায়। হায়, আমার সন্তানটা তো আমার কারণে আজকে কি হয়ে যাচ্ছে। এই মায়ায় মার চোখে পানি চলে আসছে। আল্লাহ তাআলার এই কোরআন সাক্ষী, ওই বাচ্চাটা তার মার দিকে তাকায়া, দুগ্ধ পিপাসু শিশুটা বলে, মা কিসের টেনশন করো, কিসের ভয় করো রে মা? তুমি তো হকের উপরে আছো, তুমি তো একদম খালেস দ্বীনের উপরে আছো। কোনো দ্বিধা ছাড়া, কোনো ভয় ছাড়া একসাথেই তুমি আমাকে নিয়েই আগুনে ঝাঁপ দিয়ে দাও মা। সাথে সাথেই মা দুগ্ধ পিপাসু শিশু এই সন্তানটাকে নিয়ে জীবন দিয়ে দিলেন। ওই যে জাতি, যেই বাদশা, তার সাথে যারা ছিল তারা হলো আসহাবে উখদুদ, গর্ত খননকারী, মুমিনদেরকে হত্যাকারী, তারা হলেন আসহাবে উখদুদ। কথাটা বুঝছেন এখন? তাহলে আল্লাহ তাআলা বলেন তিনটা কসম খাইলেন। কয়টা কসম? তিনটা কসম খাইলেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আসমানের কক্ষপথের কসম। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, হাসরের ময়দানের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। এই কসম তিনটা খেয়ে আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী যারা যারা আছে রে, তাদেরকে আমি রব ঘোষণা দিলাম তারা ধ্বংস হয়ে গিয়েছে। এতটুকু বুঝছেন সবাই? কুতিলা আসহাবুল উখদুদ। এখন আসহাবে উখদুদ কারা? গর্ত খননকারীদেরকে পাইছেন তো? তাহলে এই ঘটনাটা বললেন কেন? আসহাবে উখদুদের এই ঘটনা কেন জানাইলেন? মুসলমানদের উপরে মক্কায় ওই সময় কি চলতেছে? জুলুম চলতেছে, মারতেছে, পিটাইতেছে, কিন্তু আগুনে তো এখনো কি করে নাই। আরে কথাটা বুঝেন নাই? আগুনে ফেলাইছে সাহাবীদেরকে এইভাবে? এখনো ওইভাবে, মানে যে ঈমান আনছে তারই ধইরা গর্তের ভিতরে আগুনের ভিতরে ফেলাই দিছে এমন না। আল্লাহ বুঝাইলেন, হাবিব আমার, আপনার সাহাবীদেরকে
চাবুক দিয়ে আঘাত করছে, আপনার সাহাবীদেরকে মানসিক পেরেশানি দিচ্ছে, তাদেরকে বেত দিয়ে পিটায়, তাদেরকে মরুভূমির বালুর উপরে শোয়া রাখে, তাদেরকে জুলুম নির্যাতন করে। এই কষ্টটাই তো তাদের কষ্ট দূর করে দিতে বলেন আমি একটা ঘটনা শোনাই। আমার ঈমান গ্রহণ করে কোনো নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, যাকাতও দেয় নাই, হজও করে নাই, শরীয়তের কোনো কিছুই মানা লাগে নাই, শুধুমাত্র আমাকে বিশ্বাস করে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শুধুমাত্র এতটুকু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কোনো নবীও পায় নাই, পাইছে নাকি? কথা বলেন, তারা কি কোনো নবী পাইছিলেন না? শুধু ওই যুবকের মৃত্যু দেখাই ঈমান আনছিলেন। কথা বুঝেন নাই? তারা কি নবী পাইছে? তাদেরকে ঘরে গিয়ে কেউ দাওয়াত দিছে? তাহলে নবীও পায় নাই, গিয়া দাওয়াতও দেয় নাই। শুধু একজন যুবকের ঈমানের উপরে অটল আর অবিচলতা দেখে তারা তাদের দিল থেকে ঈমান আনছে। ঈমান আনার সাথে সাথেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। গো নবী, আপনি আপনার সাহাবীদেরকে এই ঘটনাটা শোনান, তাইলে তাদের তুলনায় সাহাবীদের কষ্টটা অনেক কম মনে হবে। কথাটা তো বুঝছেন না? আপনার সাহাবীরা তো কষ্ট পাইলে আপনার চেহারা মুবারক দেখলেই দিল ঠান্ডা হয়ে যায় গো রাসূল। আপনাকে রাহমাতাল লিল আলামিন করে আমি পাঠিয়েছি, তারা তো রাহমাতাল লিল আলামিন পায় নাই, পাইছে নাকি? আরে সাহাবায়ে কেরামের অঝর ঘটনা আছে এমন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, এত পরিমাণে ক্ষুধা, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ঘরের চুলা জ্বলে না, ক্ষুধা সহ্য হয় না। তো ছটফট করে, ক্ষুধার কারণে ঘুমও আসে না। তো ঘুম থেকে ঘুমাইতে গেছিলেন, ঘুম আসে না। ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীজির ঘরের দিকে আসছেন। আয়েশা দেখে নবীজি মসজিদে নববীর দরজার মধ্যে দাঁড়ানো, তাকায় রয়েছে, অপালক দৃষ্টিতে তাকিয়ে আছে রাসূলের চেহারার দিকে। কতক্ষণ তাকায়া হাইটা হাইটা আবার চইলা যায়। বলে, কি আবু বকর, কেন আসছো? না হুজুর, এমনি আসছি। না হুজুর, এমনি কি আসছি? বলে, কিছু বলবা? না, কিছু বলবো না, যেটার জন্য আসছি সেটা হয়ে গেছে। বলে, আবু বকর তোমার কি হয়ে গেছে রে? বলো, আমাকে বলো আবু বকর, কোন উদ্দেশ্য নিয়ে আসছো নাকি? কথা বলার থাকলে বলো। তুমি বলছো যেটার জন্য আসছো সেটা হয়ে গেছে, সেটা কি রে? আমাকে বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন যাবত ঘরের চুলা জ্বলে না, কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থাও নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না গো রাসূল। ঘুমাইতে গিয়েছিলাম, ঘুমেও ধরে না, তো আসছে আপনার চেহারা মুবারকটা একটু দেখলাম, আমার পিপাসাও দূর হয়ে গেছে, আমার ক্ষুধাও রাসূল দূর হয়ে গেছে। আল্লাহ যেন বলেন, হাবিব, আপনার সাহাবীরা তো আপনার রাহমাতুল লিল আলামিনকে দেখে দেখে দুঃখ মোচন করার জায়গা আছে। আরে সেই সময়ের আসহাবে উখদুদের তারা যেই মুমিনদেরকে গর্তের ভিতরে ফেলে ফেলে হত্যা করেছে, তারা তো এমন একটা রাসূলও পায় নাই। পাইছে নাকি? পায় নাই। বহু সাহাবীদের ঘটনা আছে যে সাহাবায়ে কেরাম পেরেশানিতে পড়ছে, এমন পেরেশানি, দিলের কোনো শান্তি পাচ্ছেন না। তো আয়েশা রাসূলের চেহারার দিকে তাকাইছে, একটা মুচকি হাসি দিয়া চলে যাচ্ছে। বলে, কি ব্যাপার, কিছু না বলেই চলে যাচ্ছ? বলে, রাসূল, যেটার জন্য আসছি সেটা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম
নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। রাসূলের চেহারার মধ্যে আল্লাহ এমন মায়া, এমন ভালোবাসা দিয়েছিলেন যে রাসূলের চেহারার দিকে তাকাইলেই তাদের ক্ষুধা মিটে যায়, পিপাসা দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়, কষ্ট ক্লেশ যা আছে কিছুই আর থাকে না। আল্লাহ যেন বললেন, হাবিব আমার, এই যে আসহাবে উখদুদের জানোয়াররা, জাহেলরা, মূর্খরা, জালেমরা, ওই আমার ইমানদারদের উপরে যেই জুলুম করেছে, তাদের আগুনের সামনে এমন একটা চেহারা নিয়ে দাঁড়ানোর মানুষও ছিল না, তাদেরকে কেউ দাওয়াতও দেয় নাই। একটা যুবকের ঈমানের অটলের কারণে আজকে তারা ঈমানদার হয়ে আমার রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা কি করেছেন, নাযিল করেছেন। আসসালামু আলাইকুম।